আরেকজন হবে কুন্দল। আমাদের 8টি ঝামনি দলের টিম ক্যাপ্টেনরা এসে পৌঁছে গেছেন। এবারে আমাদের পুরস্কার বিতরণী শুরু করব। নাম্বারগুলো যোগ করা হচ্ছে, বারবার দেখে নেওয়া হচ্ছে যে যোগফল ঠিক আছে কিনা। একটা কম্পিটিশনের ব্যাপার তো, এই জন্য 2-3 মিনিট সময় লাগছে। আমাদের যে অতিথি যারা প্রাইজ ডিস্ট্রিবিউট করবে তারা চলে আসছে, এবং দলের যারা ক্যাপ্টেন বা মালিক তারা চলে আসছে। এবার আমরা ঘোষণা করে দিচ্ছি, আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আজকের যে চ্যাম্পিয়ন হবেন, প্রতিবার আমাদের 17 বছর থেকে, আমি তো থাকবো না, আমরা রেজাল্ট দেওয়ার পর চলে যাবো। জনগণ সবসময় চাই যে চ্যাম্পিয়ন হয় তার কাছ থেকে 1-2টা শেষে ঝানি পরিবেশন করার জন্য। তো যদি রিকোয়েস্ট করে আপনারা দিয়ে যাবেন, আমরা জাজমেন্টরা তখন থাকবো না, আমরা চলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পিকার আছি। আমরা নাম্বারের সঙ্গে কারো সম্পর্ক নেই, 3টা টেবিল, ওরা গোপনভাবে নাম্বার দিয়েছে নিজ নিজ। যে 4 নাম্বার আছে ও কিন্তু এখন টোটালটা যোগ করছে বারবার, এবং যেই যোগটা আসবে তাদেরই নাম্বার বলা হবে। এখানে কোনোরকম হাফ 1 নাম্বার কোনোরকম যাতে কারো কম বেশ না হয়, সেটা আমাদের বারবার আমরা যোগ করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে বলবো, আমরা একটা পরিবার মনে করুন। এই যে 8 জন আপনারা পার্টিসিপেট করেছেন, কেউটাল এত বড় একটা জায়গায়, এখানে বুঝতে পারছেন যে আপনাদের জন্য জলপাইগুড়ি থেকে বিশেষজ্ঞ গবেষক তারা কিন্তু 10 জনের টিম আসছিল, আপনাদের সব মোবাইলে নিয়ে গেছে। এই জায়গাটায় আপনারা মঞ্চস্থ করেছেন, পাবলিক শুনেছে, এটা বিশাল ব্যাপার। আপনারা, আমি অনুরোধ করবো, আমিও 17 বছর ধরে অ্যাঙ্কারিং করছি, এখানে 3 জন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যে হোক। কিন্তু আমরা এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোরকম এখানে আমাদের মানে কারচুপি বা কিছু হয় না। আমি যতদিন বেঁচে আছি এই চেষ্টা করছি, এইবার থেকে যদি না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এই টিমটাতে আছি মানে সলিডভাবে করে যাই। আমি অনুরোধ করবো যে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারাও ভালো পারফরমেন্স করেছে, যারা সান্ত্বনা তারাও। একটা পরিবারের মধ্যে আমরা কেউ হয়তো চ্যাম্পিয়ন হলো, কেউ সেকেন্ড হলো, এর জন্য কেউ মন খারাপ করবেন না। আপনারা এই জায়গায় মঞ্চস্থ করেছেন, আপনাদেরকে প্রত্যেক টিমকেই আপনাদেরকে পুরস্কার দিয়েছে। আমার এই জন্য আবেদন, যে আপনারা এখান থেকে যাবেন হাসি খুশি বলে, এবং যদি 3 জন প্রাইজ পাবে, সবাই তো এখান থেকে নগদ ক্যাশ পাবে, হয়তো কেউ কম বেশি পাচ্ছে। কিন্তু এখানে তো কোনো দিন আপনারা জানেন, 2টো টিমের খেলা হলে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটাই ভালো, কিন্তু 1 গোলের জন্য একজন হেরে গেছে, হাসি খুশি বলে চলে গেছে। ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়, কেউ না কেউ হারে। এখানে আমরা একই পরিবারের মুসলিম সম্প্রদায়, আমরা মহরম উপলক্ষে আমরা করেছি, আপনারা আসছেন। এখানে যেটা রেজাল্ট হবে খুশি মনে আনন্দ করে, মন খারাপ করে যাবেন না, এটুই আমি আবেদন করব। যারা আমাদের এখান থেকে বাইরে গিয়ে আমাদের বিচারক সম্পর্কে কিছু কথা বলেছে, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি, নাম বলছি না, ভালো টিম, এইবারও আমরা তাদেরকে দিইনি। কেননা
যে আমরা এত টাকা খরচা করে এত আনন্দ দিচ্ছি, তারপরেও যদি কেউ মন খারাপ করে গিয়ে আমাদের জাজমেন্ট সম্পর্কে কিছু মন্তব্য করে, স্বাভাবিকভাবে আমাদের খারাপ লাগে। আর প্রাইজ তো তিনজনেই পাবে। হয়ে গেল আর 1 মিনিট 2 মিনিট সময়। এই দলগুলো আছে, ওরা তো বৃষ্টি বসে আছে। যারা ছানি দল গ্রিন রুমে আছেন, ওইখানে তাড়াহুড়ো করে আমরা ওয়াটার প্রুফ দিতে পারিনি। আপনারা যদি ওখানে থাকেন, বৃষ্টি পড়ে, তাহলে আমাদের বারান্দাগুলো আছে, চলে আসেন, এখানে অনেক বারান্দা আছে। গ্রিন রুমে যদি কেউ এসে থাকেন, ভিজে যান, তাহলে আমাদের বারান্দার মধ্যে, মার্কেটের বারান্দাগুলো আছে, ওর মধ্যে আপনারা বসে পড়ুন। আরেকটা ডিক্লেয়ার করছি আমি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে তাদের নগদ কেস তো এখানে আছে, তার সঙ্গে আমরা নিজেই ট্রফি কিনেছি, কাপ। ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের সঙ্গে দেওয়া হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই পাবে, এটা সম্মান হবে। আর 3টা ঘড়ি আমাদের ডাক্তার খগেন্দ্র প্রসাদ দিয়েছে, এবং উনি আমাদের সাজেশন নিয়ে বলেছে, উনি বলছে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে 4, 5, 6 যে 3জন আছে তাদেরকে আবার ঘড়ি দেওয়া হবে। এই জন্যই আমি বলে দিলাম যে 4, 5, 6 যারা আছে তারা কিন্তু ঘড়ি পাবেন 3টা, আর টাকাও পাবেন। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তারা ওই ট্রফিগুলো পাবেন। রেজাল্ট চলে আসছে। মাইকম্যান লব, তুমি যে কোনোখানে থাকো আমাদের মঞ্চে এসো। লব, তুমি যে কোনোখানে থাকো না কেন, তাদেরকে মঞ্চে এসো। হ্যালো, একটু কষ্ট করে ওদেরকে একটু জায়গা দাও, আমরা এখন ঘোষণা করে দিচ্ছি। নাম্বারটা আমি বলে দিই একবার। খিদিরপুর ফার্স্ট রাউন্ডে পেয়েছিল 77.5, 77.5। খিদিরপুর সেকেন্ড রাউন্ডে পেয়েছে 90.5, আমার 90.5। টোটাল ওদের মার্কস হয়েছে 168, 168। খিদিরপুর ইটাহার উত্তরপাড়া ফার্স্ট রাউন্ডে আমরা ডিক্লেয়ার দিয়েছি, পেয়েছিল 78, 78। সেকেন্ড রাউন্ডে পেয়েছে 79.5, 79.5। তাদের স্কোর টোটাল নাম্বার 157, 157। মুকুন্দপুর ফার্স্ট রাউন্ডে পেয়েছিল 78, 78। সেকেন্ড রাউন্ডে পেয়েছে 80, 80। টোটাল নাম্বার হয়েছে মুকুন্দপুরের 158, 158। দক্ষিণ কালীগঞ্জ ফার্স্ট রাউন্ডে পেয়েছিল 83, 83। সেকেন্ড রাউন্ডে পেয়েছে 89.5, 89.5। টোটাল নাম্বার দক্ষিণ কালীগঞ্জের 172.5। হরিপুর প্রথম রাউন্ডে পেয়েছিল
মুকুন্দপুর 83 সেকেন্ড রাউন্ডে পেয়েছে পালাউরপুর 88.5 টোটাল নাম্বার হচ্ছে পালাউরপুরের 169.5 169.5 তারাপুর প্রথম রাউন্ডে পেয়েছিল তারাপুর 77.5 সেকেন্ড রাউন্ডে পেয়েছে 84.5 টোটাল নাম্বার 162 বেলুয়া প্রথম রাউন্ডে পেয়েছিল 73.5 সেকেন্ড রাউন্ডে পেয়েছে 81.5 টোটাল নাম্বার 155 লাস্ট হচ্ছে সঞ্জীব চাচল ফার্স্ট রাউন্ডে পেয়েছিল 80 সেকেন্ড রাউন্ডে পেয়েছে 85.5 সঞ্জীব চাচলের টোটাল মার্কস হচ্ছে 165.5 এবার আমি যা বলবো আপনারা একটু 2 মিনিট কি করবেন কথা শুনবেন এবার চাচল সঞ্জীব এবার তারাপুর আপনি দাঁড়ানোর পাশে মুকুন্দপুর আপনি দাঁড়ানোর পাশে ইটার উত্তর করা ইটার তার পাশে বেলুয়া নারী দলের 1 2 3 4 5 পিছনে থাকবো 3 জন আপনারা 3 জন থাকেন আমি আপনাদের বলবো আপনাদের আজকে সান্ত্বনা পুরস্কার আপনাদের হাতে জুটেছে এই জন্য বলছি যে আপনারা খুব ভালো নাম্বার পেয়েছেন কিন্তু একটুকের জন্য আপনারা ফার্স্টে থার্ড হতে পারেননি এবার এখানে ভোট হয়েছে চাচল সঞ্জীব ফিফথ হয়েছে তারাপুর 6 মানে 6 হয়েছে মুকুন্দপুর ইটার উত্তরপাড়া হয়েছে 7 বেলুয়া হয়েছে 8 নম্বরে এবার উত্তর এই সান্ত্বনাগুলা আমাকে দাও তুমি ফজলুকে আগে দাও ওদেরকে দিয়ে বলো হ্যাঁ এবার তুমি সঞ্জীবের কে আছে সঞ্জীব হ্যাঁ ওনার হাতে দিয়ে দাও জোরে হাততালি সান্ত্বনা পুরস্কার 3001 টাকা দেওয়া হলো আমাদের সঞ্জীবকে এবার আব্বাস তারাপুর হ্যাঁ ওখানে দেখেন হ্যাঁ এবার আব্বাস দিচ্ছে তারাপুরকে সান্ত্বনা পুরস্কার জোরে হাততালি এবার মুকুন্দপুরকে একটু এগিয়ে আসে মুকুন্দপুর এবার দেবে জামালদা মুকুন্দপুরকে সান্ত্বনা পুরস্কার তুলেছে জামালদা জোরে হাততালি ইটার উত্তরপাড়া এবার দেবে সীতেশ বসাক সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছেন ইটার উত্তরপাড়াকে 3000 টাকা নগদ জোরে হাততালি বেলুয়াকে আমাদের জুলমত এবং লেবু দুজনে মিলে তুলেছে দুজনে মিলে তোলো বেলুয়ার হাতে তুলে দিচ্ছে বাস ঠিক আছে এবার আমাদের ঘড়ি এই ঘড়ি নিয়ে যাও ঘড়ি কিনে নেওয়া সঞ্জীবের যে আছে বড়টা হ্যাঁ 4 ফিট 6 কেজি করবে সঞ্জীব এগিয়ে আসো জোরে হাততালি ওরা একটা ঘড়ি তার সঙ্গে ঘড়ি পুরস্কার পেল এবার তারাপুর ফিফথ হয়েছে তারাপুর এবার জামা দেখে দাও তারাপুর এগিয়ে আসো তারাপুরকে দিয়ে দাও ঘড়ি একটা ওনাদেরকে দেওয়া হলো এবার
মুকুন্দপুর সিদ্ধেশ দা, সিদ্ধেশ দেখো। হ্যাঁ, এবার তারাপুরকে এটা এক্সট্রা আমাদের ঘড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার মুক্তার ওদেরকে কিছু বলতে চাইলে একটু দাও, তারপর ওদেরকে আমরা একটু তিনজন থাকবে কিছু বলার থেকে একটু তুমি দিয়ে দাও, এটা না একজন তো মধ্যে। আচ্ছা, এবার তুমি সঞ্জীবকে দাও, কিছু বলবে সঞ্জীব। আচ্ছা, তারপরে একে দাও তারাপুরকে। কেমন লাগলো তোমাদের আজকের অনুষ্ঠান? তারাপুর আচ্ছা, তার মুকুন্দপুর এবার দাঁড়াও, ইটাহার উত্তর পাড়া কিছু বলো, বলো মাইকে কিছু বলো, দাও এক মিনিট বলো। এখানকার খুব ভালো লাগলো আমার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার বেলুয়া বলো কিছু। আজকের এই সভার সভাপতিকে সবাইকে আমার আন্তরিক সালাম। আমরা যেহেতু বেলুয়া মহরম কমিটির পক্ষ থেকে এসেছি, আমাদের এই টুর্নামেন্টে প্রথম অভিষেক হলো। যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু লড়াইয়ের ময়দানে জয় পরাজয় আছে। কিন্তু সব থেকে বেশি খুশি হব আমরা যে কেওটাল যে পরিচালক রয়েছে, কেওটাল গ্রামবাসী, তারা সুন্দরভাবে এই পরিচালনা করেছে এবং যে ডিজে অপারেটররা আছে তারা সুন্দরভাবে সাউন্ড সিস্টেম খুব ভালো করেছে। এতে আমরা আপ্লুত, আনন্দিত, গর্বিত, পুলকিত। ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে। ঠিক আছে, আপনারা রাস্তা ছেড়ে দাও, আপনারা যান। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো পারফরমেন্স করেছেন। আপনারা থাকেন ওখানে, আস্তে আস্তে করে চলে আপনারা এখানে থাকবেন, তারা বাড়ান নাই। এবার থাকছে এখানে দক্ষিণ কালীগঞ্জ, পাড়াহরপুর এবং এখানে খিদিরপুর, তিনটি দল আছে। খিদিরপুরের তিনটে টিম বেরিয়ে আসেন। আপনাদের দল 165 পেয়েছে, 168 পেয়েছে, আর পাড়াহরপুর পেয়েছে 169। তার মানে 1.5 নম্বর কম আর কি। আমরা বললাম 1-1.5-2 মধ্যে হয়েছে, করার কিছু নেই, আমাদের ডাস্টবিনরা যেটা করেছে আর কি। তো যাই হোক, আপনারা খুব ভালো পারফরমেন্স করেছেন। তো 3টা প্রাইজের মধ্যে একটা পেয়েছেন, আপনারা খুব সুন্দর পেয়েছেন। আমি বলবো আপনারা সবাই মন খারাপ করবেন না। এবার এই খিদিরপুরকে 2য় নম্বর, থার্ড প্রাইজটা এবার দাও, তাকে দাও, থার্ড প্রাইজ তুলেছে জামালদা খিদিরপুরকে, জোরে তালি। আচ্ছা, এবার কাপ কাপটা তুমি সিদ্ধেশ দা যদি দাও। এবার তার সঙ্গে ট্রফি দেওয়া হলো, জোরে হাততালি। এবার 2 নম্বর, আমি পুরো ব্যস্ত আছি। এবার পাড়াহরপুর এগিয়ে আসেন। পাড়াহরপুরকে 169 পয়েন্ট হাফ পেয়েছে। এবার প্রাইজ তুলে দেবে, সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়ে দেওয়া পাড়াহরপুর, তার সঙ্গে একটা ট্রফি দিয়ে দাও। জোরে হাততালি, ট্রফির সঙ্গে সেকেন্ড প্রাইজ। এবার দাঁড়াও, এবার দক্ষিণ কালীগঞ্জ, আজকের নাইটটা দক্ষিণ কালীগঞ্জের ভাগ্যেই ছিল। ওনারা পেয়েছে 172 পেয়ে আজকের নাইটে বিরাট ধানি প্রতিযোগিতায় দক্ষিণ কালীগঞ্জ আজকের চ্যাম্পিয়ন হয়েছে আজকে। এবার ফার্স্ট প্রাইজ তুলে দেবে জুলমত আর দেবো দুজনে মিলে। দুজনে ফার্স্ট প্রাইজ 15,001 টাকা নগদ কেস তুলে দিল দক্ষিণ কালীগঞ্জ টিম ক্যাপ্টেনকে। জয় হাততালি।
এবার ট্রফি ট্রফি দেবো দুর্মত, হ্যাঁ একশো দিয়ে দাও, ট্রফি দেওয়া হলো। ঠিক আছে, জোরে হাততালি। এবার ধরো, ক্যামেরা করা হচ্ছে, ইউটিউবে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু 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 2 মিনিট। এবার ইয়ে মুক্তার, এই যে থার্ড হয়েছে ওকে আগে যাও, কিছু বলার জন্য। হ্যাঁ একে আগে দাও। হ্যাঁ উপস্থিত আজকে সবার সভাপতি, বিচারক মণ্ডলী, শুধু দর্শক মণ্ডলী, সবার প্রতি রইল আমার সালাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট বাচ্চা, প্রায় 12 বছর বয়স, এত বড় একটা অনুষ্ঠানে ঝাড়নি গিয়ে 3য় স্থান অধিকার করেছে। এতে আমাদের খিদিরপুরের দল অনেক গর্বিত। আশা রাখছি আপনারা দোয়া করবেন যেন আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করতে পারে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিলপুর ক্রিকেটকে, ধন্যবাদ। আমরা আশা করছি, দোয়া করছি এই বাচ্চাকে যাতে আরো করতে পারে। এবার থার্ড হয়েছে, আগামীতে হয়তো ফার্স্ট হয়ে যেতে পারে, ভালো পারফরমেন্স আছে। এবার পাড়ার বুকে দাও, দুই ঠিক কথা বলো। পাড়ার বল বলো, তুই পড়াশোনা করছিস, তুমি কেমন লাগলো বল, বল যে কেমন, আমাদের কমিটি কেমন, তোদের ব্যবহার করলো কেমন, তোমার লাগলো বল। তো সর্বপ্রথমে আমাদের পাড়াহরিপুর ঝান্ডি টিম থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখানকার যে এত বড় ঝান্ডি কমিটি আছে, এখানে এসে আমরা দ্বিতীয় অংশগ্রহণ করেছি। এখানে এসে এটা আমরা খুব আনন্দিত। আর কিছু বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, ভালো বলতে পেরেছো। এইবার দক্ষিণ কালীগঞ্জ, তুমি সংক্ষিপ্ত কিছু বলো, তোমাদের কেমন লাগলো, তোমরা চ্যাম্পিয়ন হয়েছে এবার। সর্বপ্রথম আমি আমার দক্ষিণ কালীগঞ্জ মহরমের কমিটির পক্ষ থেকে কেয়ারকাল ঝান্ডি কমিটিকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ঝান্ডি টুর্নামেন্ট খুবই মৌসুম খারাপের মধ্যে অনেক ভালো পরিচালনা করা হলো। আর ধন্যবাদ জানাই দর্শকবৃন্দদের এবং মা বোনদের, ওনারা সারা রাত আমাদের সহযোগিতা করেছেন ঝান্ডি শুনে, তার জন্য আমি